হচ্ছে আমার কাছে সবচাইতে দেখা, আমি শ্রেষ্ঠ তো বলাই যায়, কিন্তু অনেস্ট একজন মানুষ। সব মিলিয়ে আমি দেখেছি আমি ওর মধ্যে লোভ লালসা, আমি ওর মধ্যে কোনো চাহিদা, আমি দেখেছি ওর মধ্যে দেশপ্রেম। ওর একটা বাচ্চা, নতুন একটা বাচ্চা হয়েছে, মানে কখন যেন আন্দোলনের কিছুদিন পর জাস্ট চলছে তখন, কিন্তু সে ওই বাচ্চা পর্যন্ত ঠিকভাবে মানে দেখাশোনা করতে পারেনি এইখানে ডেডিকেশনের জন্য। আমরা তো অতীতে তো দেখেছি না, 71-এর পর থেকে 24 পর্যন্ত তো আমরা কম দেখিনি। আমার জন্ম 71-এর আগে, তো আমিও দেখেছি যতটুকু দেখেছি, তো ফ্যাসিস্ট দেখেছি, মানে একেবারে ডিসঅনেস্ট মানুষ দেখেছি, তারপরে মিথ্যুক দেখেছি, তারপরে হচ্ছে কি ভাওতাবাজি দেখেছি, সাম্প্রদায়িক উস্কানিদাতা দেখেছি। আমি হাদিকে বেছে নিয়েছি কারণ হাদির সাথে আমরা আন্দোলনের মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত তো ছিলাম, বিজয় আসলো, মাঝখানে অনেক রক্তপাত, অনেক বাচ্চা মারা গেল, অনেক জনতা বিভিন্ন বয়সী, কিন্তু হাদির সাথে আমি এখনো আছি, ইনশাল্লাহ থাকবো। আর হাদির আমি উন্নতি চাই ইন এ সেন্স, ওর নিজে আমাদের জন্য উন্নতি চাই ও, কারণ ও আমাদের মুখপাত্র হিসেবে কাজ করবে, আমি এটা বিশ্বাস করি। কারণ কি, যেই কথাগুলো আমরা এতদিন বলতে পারিনি ও অকপটভাবে বলে, আমি যে কথাটা বলতে চাই সে বলে ফেলে। তো এই জন্য হাদিকে চাই একটা জায়গায় যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে মিথ্যাচার থাকবে না, ফ্যাসিজম থাকবে না, মানে মানুষের জন্য কাজ করবে। আল্লাহ তাকে রহম করুক, আমি চাই আমাদেরকে ওসিলা করে আল্লাহ তাকে বিজয় এনে দিক। আর হাদির জন্য শুভকামনা। হাদি আমার ছোট ভাই, আমার দেখা প্রিয় একজন মানুষ। হাদির জন্য অনেক 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 দোয়া। থ্যাংক ইউ। স্বাধীন খেলা মৌসুমে এসে থাকবে এবং এখন আসতে পেলাম তার নতুন দল বা নতুন রাজনৈতিক চিন্তাধারা নিয়ে নির্বাচনী প্রচারে নাম হিসেবে আসতে পেলাম। আমি আনন্দিত এবং আমি আজকে এখানে উপস্থিত হতে পেরেছি, এটা আমার জন্য আসলে সৌভাগ্য। দেখেন, শরীফ ওসমান হাদি বিগত এই 1.5-2 বছরে তার সততা, তার প্রজ্ঞা, তার যে ডেডিকেশন এবং যে কোনো পরিস্থিতিতে কত কিছু তো হয়ে গেল এই 1-1.5 বছরের মধ্যে। নীতিটাকে ধরে রাখা খুবই কঠিন আমাদের এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। অর্থের হাতছানি, মাসেল পাওয়ারের এক ধরনের থ্রেটেনিং বলেন, সব কিছুর ঊর্ধ্বে নিজেকে ঠিক জায়গায় ধরে রেখে ইসলামিক চিন্তাকে শক্তিশালী হিসাবে নিজেকে প্রকাশ করা এবং কোনো রকম উস্কানিমূলক জিনিসে গা না ভাসিয়ে দিয়ে এরকম একজন আইডল আমার মনে হয় না আমি আমার এই 54 বছর, আমার এই 50 বছর বয়সে, এই 54 বছর বাংলাদেশে আমি এরকম আসলে রাজনৈতিক কোনো আইকন আমার চোখে পড়েনি। যে কারণে আমার আদর্শে, আমার চিন্তায় আমার মাঝে মাঝে অবাক লাগে যে আমার যেই কথাগুলো আমার বলতে ইচ্ছা করে, বলতে পারি না, বা হয়তো শব্দগুচ্ছ আমি গুছাতে পারি না, সেই কথাগুলো সে অকপটে নির্দ্বিধায় বলে ফেলে। এবং এটা বাংলাদেশের মানুষজন এখন জানে ওসমান হাদি হচ্ছে একটা বিশ্বাসের জায়গা। ও শরীফ ওসমান হাদি হচ্ছে একটা মানে একটা ভোকাল, যেই ভোকালকে কখনোই কাউকে আটকাতে পারে না। স্বৈরশাসক বলেন, ধর্মান্ধতা বলেন, অসাম্প্রদায়িকতা বলেন, যে কোনো ধরনের কালো থাবা বলেন, সর্বোপরি উনি যে কথাটা উনি বললেন একটু আগে, এবং উনি সবসময় বলে থাকেন যে যদি কখনো আল্লাহ আমাকে 8 আসনে জয়যুক্ত করেন, এই আসনের এমপি হওয়ার পর যত টাকার বাজেট রাখা হবে না কেন, প্রতিটা টাকার আমি পাই টু পাই হিসাব করবে, কোন খাতে কোন কোন জায়গায় কতটুকুন টাকা খরচ হয়েছে, তা আমি দরকার হলে শাহবাগের এখানে আমি একদম ডিজিটাল প্ল্যাটফর্ম দেখিয়ে দিব। এই যে সততা, যে কারণে আমি বলছি, একটু আগে বলতেছিলাম অন্যদেরকে যে হালালের রাজনীতিটা শুরু হয়েছে। তো হালালের বরকত আছে, এবং ওসমান হাদিকে আমার অসংখ্য ভালোবাসা এবং আমার সেলুট। তো